21শে জুলাইয়ের ইতিহাস, 21শে জুলাইয়ের ইতিবৃত্ত সম্পর্কে আমাদের অতীতের বক্তারা এর আগে বলে গেছে। আপনারা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী, কংগ্রেসি ঘরানার জাতীয়তাবাদী দলের আপনারা মানুষ, আপনাদেরকে আর নতুন করে 21শে জুলাইয়ের মাহাত্ম্য বোঝানোর প্রয়োজন নেই। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, প্রতিটা বছর আমরা 21শে জুলাই আমরা কলকাতার ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে যে শহীদ তর্পণ সভা হয়, সেই সভায় আমরা প্রত্যেকে শরিক হই। 20 জুলাই থেকে 21শে জুলাই সকালবেলার ট্রেন পর্যন্ত আমরা দফায় দফায় বিভিন্নভাবে আমরা সেখানে পৌঁছাই। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়? আমাদের দলের শীর্ষ নেতৃত্বে একটা ট্র্যাডিশন রয়েছে যে আমরা ভাগীরথী এবং আমাদের ফার্স্ট প্যাসেঞ্জার পৌঁছানোর পর আমরা শিয়ালদা স্টেশন থেকে ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে একটা মিছিল করে আমরা ধর্মতলা সভাস্থলের উদ্দেশ্যে যাই। এবারও তার ব্যতিক্রম হবে না। আমাদের নেতা রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে তিনি যদিও বিধানসভার নেতা, কিন্তু তথাপি তিনি এখনো আমাদের ব্লকের সভাপতি এবং তিনি যেমন বিধায়ক একাধারে তেমনি আমাদের ব্লক সভাপতি। আমরা আশা করব বিধানসভার মিছিল হবে কিনা আমরা জানি না, কিন্তু ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল আমরা সকলে মিলে পায়ে পা মিলিয়ে ধর্মতলায় যাব। কি যাবো তো? হ্যাঁ কিনা? কলকাতার মাটিকে দেখাতে হবে যে ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেস একটা বর্ণাঢ্য মিছিল নিয়ে আমরা সেখানে পৌঁছাবো। আমাদের মহিষাস্থলী মধ্যপাড়ের সভাপতি বাসাদুর শেখের নেতৃত্বে একটা ব্যাপক সংখ্যক আমাদের কর্মী সমর্থক নিয়ে তিনি প্রবেশ করেছেন। বাসাদুর সাহেবকে অনুরোধ করব তাদেরকে একটু আসনের ব্যবস্থা করিয়ে দিয়ে তিনি অনুপ্রবর্তনের মঞ্চে আসবেন। যে প্রসঙ্গে ছিলাম, আমরা যাই সবাই, আমরা প্রত্যেকেই যাই, কিন্তু আমাদের আগের দিন যাওয়ার পর আমাদেরকে এমন একটা জায়গায় রাখা হয়, সেই জায়গা থেকে আমাদের শিয়ালদা পৌঁছাতে একটু সমস্যা হয়। গত বছর আমরা সকলের কাছে খুব ভালো সাড়া পেয়েছিলাম। গতবার কসবার ওই স্টেডিয়াম থেকে আমাদের সমস্ত কর্মী সমর্থকরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলেন। আমরা সকলে মিলে ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে একটা বড় মিছিল করে সেখানে পৌঁছেছিলাম। আমাদেরকে আরো একটা বিষয় নজর রাখতে হবে, যেটা হলো আমাদের অনেক মানুষ, গ্রামগঞ্জের মানুষ সেখানে পৌঁছায়। আগের দিন যারা পৌঁছান তাদেরকে ঠিকঠাক জায়গায় তারা থাকতে পেলেন কিনা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দলীয় তরফ থেকে করা থাকে, কিন্তু আমাদের উচিত আমাদের একটু থেকে সেখানে আমাদের লোকজনকে একটু পরিষেবাটা পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা চেষ্টা করি সেই পরিষেবাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। কেউ যাওয়ার ব্যাপারে বছরের এই একটা দিন তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মীর কাছে এটা একটা অহংকারের দিন। তৃণমূল কংগ্রেসের যদি অস্তিত্ব থাকে, ওই 13 জন শহীদের রক্তের ওপর ভর করে কিন্তু আমরা আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই শহীদ পরিবারের ব্যক্তিদেরকে মঞ্চে নিয়ে তাদেরকে মঞ্চে নিয়ে শহীদ তর্পণ করেন। ওই দিনটার গুরুত্ব মাহাত্ম্য আমাদের কাছে অপরিসীম। তাই সেই গুরুত্ব মাহাত্ম্যকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে আমাদের উচিত প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা যেন দায়িত্ব সহকারে যে কে কে যাবেন আমরা বলে দিই মুখে যে 10 জন যাবেন, 20 জন যাবেন, 25 জন যাবেন, 30 জন যাবেন, 50 জন যাবেন, যান আপনারা। কিন্তু আমরা চাই যে একটা কমপ্লিট তালিকা হোক, আমার অঞ্চল থেকে কারা কারা যাচ্ছেন, আমার শাখা সংগঠন থেকে কারা কারা যাচ্ছেন, আমার পঞ্চায়েত সমিতি এলাকা থেকে কে কে যাচ্ছেন, আমার পঞ্চায়েত এলাকা থেকে কে কে যাচ্ছেন। একটা যদি সুস্থ তালিকা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা তাদেরকে যোগাযোগ করে সেখানে গুছিয়ে নিতে পারি। আর গুছিয়ে নিতে পারলে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা সেখানে পৌঁছব। অনেক বক্তা রয়েছে, আমাদের জেলা নেতৃত্বরা অল্প সময়ের মধ্যে চলে আসবেন এখানে, আমি বেশি কথা বলবো না। আজকে আমাদের এই সভা মঞ্চে আমরা যেমন 21শে জুলাইয়ের সভা আমরা আয়োজন করেছি, আমাদের বিধায়ক সাহেবের ভাবনাক্রমে আমরা ভেবেছিলাম বিধায়ক সাহেব এবং আমাদের সাংসদ সাহেবকে
তারা নবনির্বাচিত হয়েছে, তাদেরকে আমরা সংগঠিত করব। কিন্তু আমাদের বিধায়ক সাহেব তার উন্নত চিন্তা ভাবনার মাধ্যমে তিনি একটাই ভাবনা করেছেন যে আমাদের জেলা সভাপতি এবং আমাদের চেয়ারম্যান সাহেব তারা আমাদের মধ্যে এরকম সভায় ইতিপূর্বে পৌঁছাননি। নির্বাচন, তারপরে নির্বাচন এরকম করতে গিয়ে আমরা সুযোগ পাইছি তাদেরকে সম্মানিত করার। আজকে এই মঞ্চ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ, অত্যন্ত পবিত্র মঞ্চ। এই মঞ্চ থেকে আমরা তাদেরকে বিভিন্ন স্তর থেকে সকলকে সম্মানিত করব। শুধু আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা যে পদ্ধতিটা অবলম্বন করতে বলবেন সেই পদ্ধতিটা অবলম্বন করে অত্যন্ত ধীর গতিতে ভগবান বলে এক ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মান বজায় রেখে সুষ্ঠুভাবে পালন করবে। আরও একটা বিষয়, আজকে অনেকে আমাদের মধ্যে দলে আসছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি দুহাত ভরে। আমি শুধু তাদেরকে বলবো, তারাও যেমন আমাদেরকে ভালোবেসে তারা আমাদের কাছে আসছেন, আমাদের বুথ স্তরের, অঞ্চল স্তরের এবং ব্লক স্তরের কর্মীদের আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। তাদের সঙ্গে আমরা হয়তো নির্বাচনে লড়াই করেছি, এতদিন হয়তো আমরা তাদের সঙ্গে মাঠে ময়দানে তাদের রাজনৈতিক তর্ক বিতর্ক করেছি। আজকে যখন তারা সব ভুলে একটা রাজনৈতিক সত্তা পরিত্যাগ করে আর একটা রাজনৈতিক সত্তায় আসার সময় ভেতরে যে যন্ত্রণাটা হয়, যে দুঃখটা হয়, সেই কষ্টটাকে লাঘব করার জন্য আমাদের সবাই কিন্তু আলিঙ্গন করে নিতে হবে। কোথাও কোথাও আমাদের মধ্যে নির্বাচন চলাকালীন হোক বা রাজনৈতিক লড়াই চলাকালীন হোক কিছু কটু কথা বা কিছু রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে, এগুলো রাজনীতির অঙ্গ। আজকে বুথটাকে দৃঢ় করতে হবে, অঞ্চলটাকে দৃঢ় করতে হবে, ব্লকটাকে দৃঢ় করতে হবে। তাই যারা আসছেন তাদেরকেও যেমন অনুরোধ করবো বুথের সঙ্গে, অঞ্চলের সঙ্গে, ব্লকের সঙ্গে মিশে যান, তেমনি আমাদের বুথ স্তরে যারা এক্সিস্টিং কর্মী রয়েছেন, অঞ্চলের যারা এক্সিস্টিং কর্মী নেতৃত্ব রয়েছেন, ব্লকের যারা এক্সিস্টিং কর্মী নেতৃত্ব রয়েছেন, আসুন যারা আজকের অবাগত তাদের সকলকে আমরা সাদরে আলিঙ্গন করি। তাদের জন্য জোর একবার করতালি দিয়ে তাদেরকে অভিবাদিত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শপথ করুন আগামী 21শে জুলাই আমরা ধর্মতলায় যাব শহীদ তর্পণে এবং ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই আজকে স্মারক হয়ে রয়েছে, সাধারণ মানুষের জন্য লড়াই যে স্মারক হয়ে রয়েছে, আজকে সেই শক্তিকে দেখিয়ে দেওয়ার দিন। 10 লাখের উপর লোক প্রতি বছর হয়, আসুন এবার রেকর্ড ছাপিয়ে যাওয়ার পালা। আমরা সকলে দলে দলে যোগ দিয়ে সেই সভাকে সাফল্যমণ্ডিত করব। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ, রেয়াত হোসেন সরকার জিন্দাবাদ।